তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান রে বন্ধু অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি জেনিন, বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম খুলনা থেকে। তো আপনারা কেমন আছেন? আজকের আমার একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আমার এই রেসিপিটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। আর চিকেন আসলে আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। তো যারা একটু ইউনিক স্টাইলে ব্রয়লার চিকেন রান্না করতে চান তাদের জন্য আজকের রেসিপিটা। আর এইটার রেসিপিটা আপনি যাকেই করে খাওয়াবেন, সে যদি কখনো ব্রয়লার কোনো দিন নাও খেয়ে থাকে, ব্রয়লারে খাওয়া গোশত অনেকেই কিন্তু খায় না, তো ব্রয়লার মাংসটা যারা খায় না তাদেরকেও যদি আপনি খাওয়ান তো তারাও আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করেছি। আমি প্রথমে চিকেনগুলো থ্যাতলাই নিয়েছি, মানে একটু শিলপাতায় সুন্দর করে একটু থ্যাতলাই নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে একটু করে নিতে পারেন, স্ক্রাম্বেল। তো আসলে থ্যাতলাই নিলেই এটা সুন্দর পারফেক্ট হয়। তো এখানে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া, আমি ঝালের গুঁড়া একটু বেশি দিয়েছি কারণ আমাদের ঝালের গুঁড়া খাওয়াটা বেশি হয়। আর আমি আমাদের যেরকম আমরা খাই তো সেই অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে ঝালের গুঁড়া কম বেশি করে দিতে পারেন। তারপরে আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা তারপর এখানে আমি দিয়েছি আপনার কাবাব মশলা, তারপর চিকেনের যেই মুরগির মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি। তারপর আমি হোমমেড গরম মশলা, শাহি গরম মশলা যেটা আমি ঘরে বানাই সেটা দিয়েছি। টমেটো সস দিয়েছি, আরও সয়া সস দিব, তো সয়া সসও দিয়েছি। মানে সবগুলো উপকরণ আপনার পারফেক্ট হতে হবে। সবগুলো উপকরণ যদি আমার মতো করে আপনারা ফলো করে রান্না করেন এই চিকেনটা, তাহলে আপনার এই চিকেনটা ভাইরাল হয়ে যাবে, বুঝছেন? মানে আপনি এই চিকেনের জন্যই ভাইরাল হয়ে যাবেন। আপনাকে সবাই এই চিকেনটা একবার যাকে করে খাওয়াবেন তারা বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। আর একটু আমি এখানে টেস্টিং সল্টটা ইউজ করলাম, সরিষা, আর সরিষার তেল ইউজ করছি, সরিষা বাটাও কিন্তু ইউজ করেছি। তো এবার আমি সবগুলো উপকরণ একটু সুন্দরভাবে মাখায় নিব। তো দেখতে থাকুন কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এই মশলাটাকে সুন্দর করে মাখায় নেব। সুন্দর করে মশলা মাখানোর ওপরেই কিন্তু জিনিসটা সুন্দর দেখা যায়। তো আমি এই যে আরেকটু তেল দিয়েছি, এখানে তেল দিয়ে মশলাটা মাখাইলে কোনোই সমস্যা নাই, কারণ আমার তো তেল তো লাগবেই দেওয়া। তো সেটাই যার জন্য আমি এইভাবে মাখায় আপনাদের দেখা সাথে আসলে মানে এইভাবে আসলে মাখাইতে আমার কষ্ট হচ্ছে। এর চেয়ে যদি আমি হাত দিয়ে মাখাইতাম তাহলে ভালো হতো। অনেকেই আবার হাত দিয়ে মাখাইলে কেমন জানি একটা রিয়াক্ট করতে পারেন। তো সেই জন্য আমি চামচ দিয়েই মাখাই আপনাদেরকে দেখাইলাম যে মশলাগুলো আসলে সুন্দরভাবে পারফেক্টভাবে মিশ্রণ। তো আমি অফ ক্যামেরায় বাকিটা সুন্দরভাবে মাখাইছি। আর এবার আমি এই চিকেনগুলোর সাথে কিভাবে এটা সুন্দর করে এর ভেতরে মানে এটা তো চিকেনটাকে তো আমি আগেই দেখেছেন আপনারা যে আমি থ্যাতলাই নিয়েছি। থ্যাতলানোর পরে আমি এটাকে সুন্দরভাবে চিকেনটাকে আসলে গায়ে হলুদ দিচ্ছি। তো সব পদের মশলা দিয়ে গায়ে হলুদ দিচ্ছি, এখানে শুধু হলুদ দিয়ে কিন্তু দিচ্ছি না, মানে চিকেনের গায়ে হলুদ আজকে। তো সেটাই আপনারা দেখতে থাকুন। চিকেনটাকে সুন্দরভাবে মশলার সাথে উল্টায় পাল্টায় ভিতরে মানে খাদে সমস্ত জায়গায় যাতে যায় মশলাটা, সেভাবেই করার চেষ্টা করেছি। তো দেখেন এই জন্য হাতে এই করছি, পরে আমার কিন্তু হাত জ্বলছে, বুঝছেন? আমার হাত জ্বলার এই স্বার্থে আপনারা এখনও মানে প্রচুর লেভেলে কিন্তু আমার হাতটা জ্বলছে, যেহেতু এখানে ঝালের পরিমাণ কিন্তু অনেক ছিল। আর এর ভেতরে না আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনাদেরকে দেখাইতে বা বলতে হয়তো আমি ভুলে গেছি, যার জন্য বলে দিলাম। তো আমার কাছে যে কোনো পদের গোশের ভেতরে গোলমরিচ না দিলে আমার ভালোই লাগে না, জানি না, এটা আমার
মানে আমার ভালো লাগে না, তাই আমি দেই। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। শোনেন, আপনাদের জন্য কিন্তু দেখাইতে যাই কিন্তু আমি বেশি হাতটা জ্বলছে, বুঝছেন। এখন এই উপলক্ষে আপনারা সবাই কিন্তু লাইক দিয়ে দিবেন। যারা এখনও লাইক ডান করেনি প্লিজ লাইকটা দিয়ে দিবেন, বুঝছেন। আর হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটায় দেখেন, মাঝে মাঝেই দেখি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের হচ্ছে উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ আপুরা ভাইয়ারা সবাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো হচ্ছে আপনারা এই কষ্টের মূল্যায়নটা করতে মানে একটু দেবেন প্লিজ। মানে কষ্টের মূল্যায়ন না দিলে আসলে কষ্টটা করে সার্থকতাটা পাওয়া যায় না। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সমস্ত আপডেট ভিডিও সবার আগে পাবেন। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপুরা ভাইয়ারা, আপনারা যদি ভিডিওটা ফুল ওয়াচ করেন তাহলে কিন্তু কষ্টটা হয় না যে না আমি এত কষ্ট করে বানাইছি, আমার ভিডিও তো ফুল ওয়াচ করেছে, আমার কষ্টের তো আমি একটা হচ্ছে ফসল পেয়েছি। আসলে সেটা শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তো আসলে এটাই আপনাদের কাছে একটাই অবজেকশন যে আপনারা ভিডিও ফুল দেখেন না, না দেখেই একটা কমেন্ট করে চলে যান। তো এটা আসলে আমার জন্য অনেক কষ্ট লাগে। তো আমার কষ্টের থেকেই আপনাদের সাথে শেয়ার করা যে প্লিজ এরকম কাজ করবেন না, প্লিজ একটু সবাই হচ্ছে দয়া মায়ার সহিত হচ্ছে ভালোবেসে একটু পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবগুলোই করবেন আপনারা। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিয়েন বন্ধুদের মাঝে, তাহলে আমার একটু উপকার হয়। তো এই যে দেখুন আমি হচ্ছে চিকেনটাকে কিন্তু সুন্দরভাবে মাখায়, এখানে কিন্তু আপনি হচ্ছে এটা কিন্তু আমি আমার মেয়ের সাথে মাদ্রাসায় যাওয়ার আগে সকালবেলা মাখায় রেখে গেছিলাম, আর এসে কিন্তু আমি হচ্ছে অলমোস্ট এখানে আমি 5 ঘন্টা হচ্ছে মেরিনেশন করে রেখেছি। এভাবে সুন্দর করে মাখায় মেরিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে গেছি। তো তারপর হচ্ছে আমি এই চিকেনটাকে রান্না করব। আর এর ভিতরে আমি একটু তেলও ইউজ করছি, তো আসলে কি বলবো সেটাই আপনাদের দেখাইলাম, সরিষার তেল ইউজ করছি। আর হচ্ছে প্লিজ আমার বোতলটার দিকে তাকাবেন না, আমি হচ্ছে একসাথে মশলা টশলা অনেক কিছু হচ্ছে মাখাইছি, তো তাই তো আমার হাত থেকেই আসলে বোতলেরও গায়ে একটু ময়লা মাখছে, তো সেটা আসলে প্লিজ ইগনোর করে যাবেন আপনারা। আর এই যে দেখুন আমি সরিষার তেল এখানে গরম করেছি, আমি কিন্তু সরিষার তেল ওর ভেতরেও দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, আবার এটাকে আমি সরিষার তেল দিয়েই রান্না করব। আপনারা যদি প্রপার ওয়েতে আমার মতো করেই রান্নাটা করেন, আমি আপনাদেরকে এই গ্যারান্টিটা দিতে পারি যে যাদের খাওয়াবেন তারা আপনার মানে বলবে যে হাতটা একটু দাও না, তোমার হাতে একটা পাপ্পা দিয়ে দিই, বুঝছেন, এরকম একটা। আর বিশেষ করে হাজব্যান্ড তো এই কথাটা বলবেই, আমার হাজব্যান্ড বলে, তো সেজন্যই বললাম, মজা করলাম আসলে আপনাদের সাথে। তো হাজব্যান্ডকে করে খাওয়াবেন, দেখবেন আসলেই হচ্ছে হাজব্যান্ড সত্যি সত্যি একটু বেশি ভালোবাসবে সেই দিন। পরের দিন কি হবে জানি না, সেই দিন একটু বেশি ভালোবাসবে। তো যাই হোক, এটা দেখুন, দেখতে থাকুন। আর আমি এই যে চিকেনটাকে সুন্দর করে হচ্ছে এখানে ভেজে নিচ্ছি, মানে একদম ভাজা ভাজা। আমি কিন্তু এখানে ঝোল দিচ্ছি না, মানে কোনো পানি অ্যাড করতেছি না, পানি এমনিই চিকেন থেকে বের হবে, সেটা থেকেই রান্না হবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি, আস্তে আস্তে জালে করে আমি এটাকেই করব। আর যে মশলাটা আমার বেঁচে গেছে সেটা আমি ব্রাশের মাধ্যমে হচ্ছে চিকেনের উপর সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে আস্তে আস্তে উল্টায় পাল্টায় করে হচ্ছে একটু একটু করে হচ্ছে ভেজে নেব। মানে যতটা সুন্দর করে ভাজা হবে ততটাই কিন্তু মাংসটা মজা লাগবে। আর হচ্ছে একদম বারবিকিউ স্টাইলে এটা কিন্তু রান্নাটা কিন্তু অনেকটা দেখতে বারবিকিউ স্টাইলেরই, আমি যেভাবে বারবিকিউ করি সেরকমই। তার ভেতরে হচ্ছে একটু গ্রেভি থাকবে, একটু মশলা থাকবে, জাস্ট এটা হচ্ছে একটা চিকেন কারি, মানে এটা আপনি ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, এতে ঝোলও থাকবে। আর এমনি তো বারবিকিউতে কোনো রকম ঝোল থাকে না, তো এটা আসলে ঝোল থাকবে, হালকা গামাখা ঝোল থাকবে, সেই অনুযায়ী করছি। আর যে মশলা বাটিতে যে মশলা মানে আছে সেই মশলা ধোয়া পানি আমি অল্প একটু অ্যাড করব, তাছাড়া আর কোনো রকম পানি অ্যাড করব না, বুঝছেন। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি ভালোভাবে। আর যে মশলাটা আমি একটু একটু করে কিন্তু উল্টায় পাল্টায়, যখনই পাল্টাচ্ছি তখনই একটু ব্রাশের সাহায্যে কিন্তু চিকেনের গায়ে মাখায় দিচ্ছি, যাতে হচ্ছে মশলাটা চিকেনের সাথে সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে মিশে যায় ওতপ্রোতভাবে, বুঝছেন। তো এই যে ঢাকনা দিয়েছি, আর আমি ওই যে বলেছিলাম আপনাদেরকে যে অল্প একটু পানি দিব, সেটা হচ্ছে আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি, কি বলবো 4 কাপের পানি, যে 4 কাপ যেগুলো আমরা চা খাই না, সেই কাপের হচ্ছে অর্ধেক কাপ আমি পানি দিয়েছি, খুবই অল্প পরিমাণে হচ্ছে পানিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি। আস্তে আস্তে করে হচ্ছে জালটা আস্তে দিবেন এবং আস্তে আস্তে উল্টায় পাল্টায় সুন্দর করে বারবার করে উল্টায় পাল্টায় সুন্দর করে এটাকে রান্না করে নেবেন। এই প্রসেসিংয়ে যদি রান্না করেন আসলে
আসলে এই চিকেনটা এত মজা এত মজা এত মজা হয়েছে। আর সারা ঘরে কিন্তু হচ্ছে এটার ঘ্রাণ মোমো করছে, বুঝছেন, অনেক বেশি মজা হয়েছে। সারা ঘরে অনেক 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 ফ্লেভার হচ্ছে ছড়াইতে আছে, ছড়াবে। প্লাস হচ্ছে আপনার রান্নাটার প্রশংসা করবে না এমন কোনো মানুষ নেই। তো দেখতে থাকুন কিভাবে রান্না করেছি। আর এটা যেদিন আমি করেছি সেদিন হচ্ছে কি আর বলবো, একটু হচ্ছে প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে আমার ফোনে একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে ভিডিওটা ভালোভাবে ভয়েসটা দিতে পারলাম না, বা হচ্ছে ভিডিওটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার হয়তো করা কেমন হয়েছে জানি না। তো আপনারাও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন যে ভালো লাগছে আমার ভিডিওটা। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন, আর হচ্ছে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আমাকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়ায় মনে রাখবেন আপনারা সবাই। আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি, ভালোবাসি, মনের গভীর থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা।